হ্যালো, কেমন আছো সবাই? আমি আবার চলে এলাম কাটাকুটির আর একটা ব্লগ নিয়ে। আজ না নিজেকে একটু প্যাম্পার করতে চলে গিয়েছিলাম পার্লারে। এই যে এই দিদিভাইকে দেখছো, এই দিদিভাইয়ের নাম রুমু। আমি প্রায় 10 বছর ধরে এই দিদিভাইয়ের কাছ থেকে সব কাজই করাই। এই দিদিভাই শাড়ির ফলস পিকও করে। তোমরা যদি কেউ চাও তাহলে এই দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি ডিটেলসটা দিয়ে দেবো। ব্যাস, এখানে আমার কাজ শেষ হয়ে গেছে। এবার এখান থেকে আমি ফিরছি। ফেরার পথে হঠাৎ আকাশের দিকে চোখ গেল, জানো তো। দেখলাম কি সুন্দর চাঁদটাকে লাগছে, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো চাঁদটা কি সুন্দর লাগছে, তাই না? এরপর আমি এখান থেকে চলে গিয়েছিলাম আমার দাদার দোকানে। ওখানে আমাদের আড্ডার আসর বসে। এই যে এখানে যাদের দেখছো তারা সবাই আমার দাদা না হলে ভাই, সবাই আমার কাকা জ্যাঠার ছেলে। জানো তো, আমরা এখানে যখন আড্ডা দিতে বসি তখন মনে হয় এই বেশ ভালো আছি, আর কাউকে আমাদের দরকার নেই, ব্যাস আমাদের বাড়ির লোকজনগুলো হলেই হবে। আসলে আমরা অনেক বড় পরিবার। এখানে যদিও 3জন মিসিং আছে, পরে আবার যখন আড্ডা দিতে আসবো তখন আবার দেখাবো কোন 3জন মিসিং আছে। আমার জীবনে যতই ফার্স্টেশন থাকুক না কেন, এখানে এসে মনে হয় যে সবাইকার সাথে কথা বলে সব ফার্স্টেশন আমার চলে যায়। এত হাসি ঠাট্টা হয়, এ ওর পেছনে লাগে, ওর পেছনে লাগে, এই করেই আমাদের সময়টা চলে যায়। আজকে না মনটা খুব তন্দুরি চিকেন করছিল, তাই ভাইকে বললাম চল মশলাপাতিগুলো নিয়ে আসি, আর টক দইটাও কিনতে যাব। তাই ওর সঙ্গে বেরিয়ে গেছিলাম ওগুলো কিনতে। জিনিসপত্রগুলো কেনার পর আমি আবার বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে তন্দুরি চিকেন বানাতে বসলাম। এই দেখো এখানে চিকেনটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে তেল দিলাম, তারপর গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। এরপর তন্দুরি মশলা দিলাম। এরপর টক দই দিয়ে দিলাম। এটা ভালো করে ম্যারিনেট করলাম। এরপর এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম। ব্যাস, মাখানো আমার ডান। আজকে না এটা এয়ার ফ্রায়ারে বানাবো। এরপর এটাকে না 4 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রাখা আমার কমপ্লিট। এরপর এটাকে বানাবো। এরপর এটা এরকম একটা সিলিকনের বাটিতে দিয়ে দিলাম। প্রথমে না এটা ওই এয়ার ফ্রায়ারের যে জালটা আছে ওই জালের ওপরই তন্দুরি চিকেনগুলো দিতাম। তারপর না দেখছিলাম তন্দুরি চিকেন হয়ে যাওয়ার পর ওই জালটা মাজতে হেভি সমস্যা হচ্ছিল। তারপরে এই সিলিকনের বাটিগুলো কিনেছিলাম। এই সিলিকনের বাটিটাতে আমি একটু তেল ব্রাশ করে নেব। এরপর ম্যারিনেট চিকেনটাকে এর মধ্যে সাজিয়ে দিলাম। এর ওপর আরো 2-3 ফোঁটা করে তেল দিয়ে দিলাম। এবার এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। এটা হচ্ছে ইনহালসার এয়ার ফ্রায়ার। এই যে এই সুইচটা দেখছো, এটা ক্লিক করলেই তুমি কোন রান্নাটা করতে চাইছো সেটা সেট করে দিতে পারবে। এখানে চিকেন, মাছ, পিৎজা সব অপশনই আছে। আমি এই চিকেনের অপশনটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে টেম্পারেচার, তুমি কত টেম্পারেচারে করতে চাও। আমি এটা 200-তে সেট করলাম। আর এই সুইচটা হচ্ছে টাইমের, আমি ওটাকে 24 মিনিটে সেট করে দিলাম। ব্যাস, হয়ে গেল। এবার ও নিজের মতো নিজে কাজ করবে। 12 মিনিট পর শুধু আমি এটাকে বের করে চিকেনগুলোকে উল্টে দিয়েছিলাম। হয়ে গেছে 24 মিনিট। এবার এটাকে বের করে দেখবো, চলো কেমন হয়েছে।
দেখো আমার তন্দুরি চিকেন রেডি, এবার এটাকে খাওয়ার পালা। চলো আজ তাহলে আমি যাই, আজ এখানেই শেষ করি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো। কাল আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। চলো টাটা, বাই বাই।